মাধ্যমিক 2024 এর ইতিহাসের সাজেশন নিয়ে এবং 4 এবং 8 নম্বরের বড় প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো এই ধরনের আপডেটস পাওয়ার জন্য এবং বিভিন্ন সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে আমি প্রথম যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু মিলিয়ে করা রয়েছে। এরপরেও তোমাদের জন্য কিন্তু ইতিহাসের আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন করেছি। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো এবং তোমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই টেক্সট করো, আমি তোমাদের কিন্তু সেই পিডিএফটা কিন্তু পাঠিয়ে দেবো। মাধ্যমিক পরীক্ষা তোমাদের 5 তারিখ, তো সেই মতো 4 এবং 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশনগুলো অবশ্যই দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি, আধুনিক ভারতের ইতিহাসের রচনার উপাদান হিসাবে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভূমিকা এবং তাদের ব্যবহারের পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্নে রয়েছে চিকিৎসা বিদ্যার চর্চার ইতিহাসে মেডিকেল কলেজের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন রয়েছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে সাম্প্রতিক কালে খেলাধুলা এবং খেলাধুলার ইতিহাস চর্চা কিভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। 5 নম্বর প্রশ্ন যেটা রেখেছি ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো, বা দুটির ব্যাপারে তোমাদের টিকা বলেও আসতে পারে কিন্তু। এরপর 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কি। পরবর্তী প্রশ্ন রেখেছি সাময়িক পত্র এবং সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি, বা সেটা তোমাদের ব্রিফলি ডিসক্রাইবে 4 নম্বর এবং 8 নম্বরে দুটো ক্ষেত্রেই কিন্তু আসতে পারে। 8 নম্বরে রয়েছে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল। 9 নম্বর প্রশ্নে রয়েছে ঊনবিংশ শতকে ধর্ম সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা। 10 নম্বরে রয়েছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সামাজিক কি প্রতিফলন লক্ষ্য করা যায়। এরপর যেটা রয়েছে ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারিদের উদ্যোগের উল্লেখ করো। 12 নম্বর প্রশ্নে রয়েছে বাংলার নীল চাষীদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল। এই প্রশ্নটা একটু অন্যভাবেও আসতে পারে, নীলকরদের বিরুদ্ধে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা কি ছিল। 13 নম্বর প্রশ্নে যেটা রেখেছি বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিওর নেতৃত্বাধীন নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়াং বেঙ্গল গোষ্ঠীর কার্যাবলী মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন চুয়ার বিদ্রোহের কারণ এবং প্রসার সম্পর্কে আলোচনা করো, বা চুয়ার বিদ্রোহটা টিকা হিসেবেও আসতে পারে। 15 নম্বর প্রশ্ন যেটা রয়েছে কোল বিদ্রোহের বিভিন্ন কারণ উল্লেখ করো। 16 নম্বর প্রশ্নের ছোট টিকা হিসেবে আসতে পারে 4 নম্বরে পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। পরবর্তী প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলার ক্ষেত্রে কি কি যুক্তি দেওয়া রয়েছে। 18 নম্বর প্রশ্ন যেটা রয়েছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 21 নম্বর প্রশ্ন যেটা রেখেছি সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল। পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়েছিল। বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো বা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বঙ্গভাষা প্রকাশিকাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। পরবর্তী প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগ ও জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়েছিল। পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলনের পূর্বে বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও। এরপর রয়েছে আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, এবং যেটা রয়েছে টিকা লেখো কিষাণ সভা বা নিখিল ভারত কিষাণ সভা। এগুলো কিন্তু তোমাদের 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। এরপর যেগুলো দেবো সেটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন 8 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও। 19 শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতনের ভূমিকা কি ছিল। 2 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ বা নব্য বেদান্ত ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে রংপুর বিদ্রোহের কারণ বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে 20 শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও, অর্থাৎ তোমাদের কৃষক আন্দোলনকে রিপ্রেজেন্ট করতে বলছে এখানে। পরবর্তী প্রশ্ন রয়েছে 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্ন রয়েছে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন রয়েছে দলিত আন্দোলনের কারণ কি ছিল, এবং লাস্ট যে প্রশ্নটা রয়েছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগের বিশ্লেষণ করো। এর সাথেও আমি সাজেস্ট করব তোমাদের এই প্রশ্নগুলো করে যাওয়ার জন্য। সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 20 শতকের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ কেন চিরাচরিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন সন্ন্যাসী ও ফোকের বিদ্রোহ কেন হয়েছিল। 6 নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এরপর যেটা রয়েছে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা সম্পর্কে যে সামাজিক চরিত্র রয়েছে তার সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের কিন্তু অবশ্যই এটা পড়ে যেতে হবে। পরের যে প্রশ্ন রয়েছে জমিদার সভার গুরুত্ব আলোচনা করো এবং দেশভাগের পর কাশ্মীর নিয়ে কি কি সমস্যা দেখা গিয়েছিল।
পরবর্তী 11 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 12 নম্বর প্রশ্নে রয়েছে, বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এরপর যেটা করবে, বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের ভূমিকাটাও তোমরা করবে। 15 নম্বর প্রশ্ন রয়েছে, নববঙ্গ কাদের বলা হয়। 16 নম্বর প্রশ্ন রয়েছে, আইন অমান্য আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তো এই কটাই তোমাদের প্রশ্ন রেখেছি। এটা কিন্তু বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সবটাই কিন্তু তোমাদের মিলিয়ে দিলাম, মানে এটা কিন্তু 4 এবং 8 মার্কসের সবই মিলিয়ে কিন্তু সাজেশন করে দিলাম। এরপরও যদি তোমরা চাও চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও এবং ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দিও এবং স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করো। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাজেস্টিভ কোশ্চেন্সগুলো যেগুলো 2024 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ওয়াইজ কিন্তু তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, যেগুলো প্রিপেয়ার করলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে 4 মার্কসের প্রশ্ন, 8 মার্কসের প্রশ্ন সবটাই কিন্তু একটা পিডিএফে তোমাদের সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের 5 তারিখের আগে একটা কিন্তু লাস্ট মিনিট সাজেস্টিভ ভিডিও আসবে, সেটা পেতে অবশ্যই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও।